ফের জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। প্রচারের বাকি মাত্র ৩ দিন। দুপুরে উচ্চ আদালতের রায় প্রকাশের পরপরই যেন উজ্জীবিত ডাকসু নির্বাচনী পরিবেশ। তবে প্রার্থী ও শিক্ষার্থীরা এখনও ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। উচ্চ আদালতের রায় প্রকাশ হবার পরপরই জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। প্রার্থীরা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে, বিলি করছেন লিফলেট, জানাচ্ছেন নিজেদের ইশতেহার। তবে আগামী কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় ভোটারদের উপস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ প্রার্থীদের। তবে ডাকসু নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে যাতে হয় সে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ বলেও জানায় তারা। কিছু আশঙ্কার জায়গা তো তৈরি হয় যে আদৌ আসলে অন্য কোনো ষড়যন্ত্র আসলে এর পিছনে আছে কিনা। আশঙ্কা এখন কেটে গিয়েছে বলে আমি মনে করছি না। বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রসঙ্গ তৈরি করার প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ভোটাররা প্রত্যাশা করেন সুষ্ঠুভাবেই হবে ডাকসু নির্বাচন। তবে প্রার্থীরা তাদের ইশতেহারে এমন কিছু উল্লেখ করছে যেগুলো বাস্তবসম্মত না বলেও অভিযোগ সাধারণ ভোটারদের। প্রত্যেকে বিভিন্ন রকমের নানা রকমের ইশতেহার দিচ্ছেন যেগুলো বাস্তবসম্মত নয়। এমন অনেক ইশতেহার আছে যেগুলো ভিসি বা ভিপিও করতে পারবে না ঠিকঠাকভাবে। আজকে জানা গেল যে আলটিমেটলি ডাকসু হবে এবং আমি যদি আমার মনোভাব বলি আমি খুশি। বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হয় সেই প্রত্যাশা সকল ভোটার ও প্রার্থীদের। এই ডাকসু আসলে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক্ষা। শিক্ষার্থীদের যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ করা হোক। একটা পূর্ণাঙ্গ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় যে ধরনের এনভায়রনমেন্ট দরকার শিক্ষার্থীদের মধ্যে সেটাই চায়। এদিকে বুধবার বেলা 12টার দিকে চিফ রিটার্নিং কর্মকর্তার সাথে আলোচনার জন্য সিনেট ভবনে যান ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।